নমস্কার। আজ 24শে ফেব্রুয়ারি 2024। বেশ কিছুদিন গ্যাপ দিয়ে এলাম, কারণ একটু অসুস্থ ছিলাম। কিছুদিন আগেই 21শে ফেব্রুয়ারি আন্তর্রাষ্ট্রীয় মাতৃভাষা দিবস গেল। এরই প্রেক্ষিতে পশ্চিমবঙ্গে বাংলা ভাষার বর্তমান অবস্থা নিয়ে কিছু কথা বলব। 21শে ফেব্রুয়ারি নিয়ে নতুন কিছু বলার নেই। আপনারা সকলেই জানেন, বাংলাদেশ নিজের মতন করে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করে নিয়েছে। ভারতেও বাংলা ভাষা আন্দোলন হয়েছে। প্রথমে হচ্ছে গিয়ে মানভূম ভাষা আন্দোলন, যা চলেছিল 1912 থেকে নিয়ে 1956 পর্যন্ত, এবং যা পৃথিবীর সবচেয়ে লম্বা চলা ভাষা আন্দোলন। এই আন্দোলনের ফলে আমরা পশ্চিমবঙ্গের বর্তমান যে মানচিত্রটি রয়েছে সেটা আমরা পেয়েছি। 1 নভেম্বর আমরা এই মানভূম ভাষা আন্দোলন উদযাপন করি। দ্বিতীয়টি হচ্ছে গিয়ে আসামের বরাকের ভাষা আন্দোলন। এখানে আমরা পেয়েছি বিশ্বের প্রথম নারী ভাষা শহীদ, যাকে বলা যায়, কমলা ভট্টাচার্য। মাত্র 16 বছর বয়স ছিল যখন উনি মারা যান। 19শে মে এই দিনটি উদযাপিত হয়। এবারে আসা যাক পশ্চিমবঙ্গে বাংলা ভাষার বর্তমান অবস্থা নিয়ে। সত্যি কথা বলতে গেলে বাংলা ভাষার অবস্থা এই পশ্চিমবঙ্গে খুবই খারাপ। আর এখনও যদি কোনো রকম পদক্ষেপ যদি না নেওয়া হয়, তাহলে কিন্তু বাংলা ভাষাকে বাঁচানো একদম অসম্ভব ব্যাপার হয়ে পড়বে। একটু ভেতরে ঢোকা যাক। আপনারা ইংরাজি কেন পড়েন? শেক্সপিয়ার, শেলি, কিটস, ওয়ার্ডসওয়ার্থ, আর্থার কোনান ডয়েল, এদেরকে পড়ার জন্য তো আর এদেরকে ভালোবেসে পড়ার জন্য তো ইংরেজি পড়েন না। ইংরেজি পড়েন কারণ হচ্ছে গিয়ে জীবিকার প্রশ্ন, জীবিকার জন্য পড়েন। একদম সোজা কথা। পৃথিবীর যে কোনো ভাষার বেঁচে থাকা নির্ভর করে আপনার দৈনন্দিন রুটি রুজির ক্ষেত্রে সেই ভাষার ব্যাপ্তি কতখানি তার উপরে। যে ভাষা আপনাকে টাকা কামিয়ে দেবে সেই ভাষাই আপনি শিখবেন। একদম সোজা কথা। যে কোনো ভাষা যতই সমৃদ্ধশালী হোক না কেন বা যতই বিজ্ঞানসম্মত হোক না কেন, যদি সেই ভাষায় রোজগার না থাকে, তবে সেই ভাষার কিন্তু মৃত্যু অবধারিত। যেমন দুটো এক্সাম্পল নেওয়া যেতে পারে। মৈথিলি ভাষা এখনও টিম করে বেঁচে আছে, কথ্য ভাষায় আর কি, যাকে বলা যেতে পারে কিচেন ল্যাঙ্গুয়েজ। একসময় কিন্তু খুব সমৃদ্ধ ভাষা ছিল, প্রচুর লেখালেখি হয়েছে এই ভাষায় একসময়। লিপিটা খানিকটা বাংলার মতনই কিন্তু। যাই হোক, এখন কিন্তু পুরোপুরি কিচেন ল্যাঙ্গুয়েজ। কথ্য ভাষা ছাড়া আর কোথাও এর বিশেষ রুটি রুজির ক্ষেত্রে ভূমিকা নেই। আর একটা ভাষা হচ্ছে গিয়ে ল্যাটিন। প্রচুর ম্যাথামেটিক্যাল ফর্মুলা আমরা কিন্তু এই ল্যাটিনে পেয়েছি, কিন্তু আজকে ভাষাটা কিন্তু মৃত। বিজ্ঞান এগিয়ে গেছে, ম্যাথামেটিক্স এগিয়ে গেছে, সে অন্য কোনো মাধ্যম নিয়ে নিয়েছে, কিন্তু ল্যাটিন মরে গেছে। তাহলে এটাই দেখলেন যে যে ভাষাতে রোজগার নেই সেই ভাষা কিন্তু বেশি দিন বাঁচে না, যতই সমৃদ্ধ হোক না কেন। এবারে বাংলা নিয়ে দেখা যাক। প্রথমে স্কুলে, পশ্চিমবঙ্গের যে কোনো বোর্ডে, বাংলা মাধ্যম ছাড়া আর কি, আপনি বাংলা এক বর্ণ না পড়ে পুরো 12 বছরের স্কুলিং কিন্তু কমপ্লিট করতে পারবেন। কিন্তু অন্য রাজ্যে আমি যদি দেখি, অন্য যে কোনো রাজ্যে আপনাকে কিন্তু সেই রাজ্যের মূল ভাষা অন্ততপক্ষে 3 বছর, ন্যূনতম 3 বছর আপনাকে পড়তে হবে। আবার কাজের ক্ষেত্রে পশ্চিমবাংলার মধ্যে রাজ্য সরকারি চাকরির যে কোনো পরীক্ষা, সে একদম
নিচুতলার চাকরি হোক বা ওপরতলার চাকরি হোক, মনে করুন WBCS, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, বা WBPS, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, এই সমস্ত ক্ষেত্রে এই সমস্ত এক্সামে কিন্তু বাংলা ভাষা কিন্তু বাধ্যতামূলক নয়। বাংলা এক বর্ণ না জেনে আপনি কিন্তু এই রাজ্যের যে কোনো সরকারি চাকরিতে বসতে পারবেন, মানে যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে বসতে পারবেন এবং পেয়েও যেতে পারেন। রাজ্য সরকার যদি রাজ্যের মূল ভাষার প্রচার এবং প্রসারের দায়িত্ব না নেয়, তাহলে কি সাধারণ মানুষ নেবে? সাধারণ মানুষ কখনোই নেবে না, কারণ তার এটা দায়ের মধ্যে পড়ে না। সে তখন কী করবে? ইংরেজি মাধ্যমে যাবে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি নেবে, এবং যদি ভালোবাসে একটু, তাহলে হয়তো বাংলাটা থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে নিতেও পারে। তার কারণ তার কাছে সোজা কথায় ইংরাজি এবং হিন্দির ব্যাপ্তি বাংলা থেকে অনেক বেশি। সরকার যদি বাংলা ভাষাকে যদি বাধ্যতামূলক না করে, তাহলে সাধারণ মানুষের সত্যি এটা কোনো রকম দায় নেই বাংলা পড়ার। আমার অনেক অবাঙালি বন্ধু আছে, তারা কিন্তু বাংলা একদম পড়তে, মানে বলতে পারলেও হয়তো পড়তে পারে না বা লিখতে পারে না। তাদেরকে জিজ্ঞেস করে তারা বলে যে আমরা কেন দায় নেব? রাজ্য সরকার তো আমাদের উপর ম্যান্ডেটরি করেনি, দায় তো আমাদের না। তাহলে বাংলা ভাষাকে বাঁচানোর জন্য কী কী পদক্ষেপ জরুরি, এবং সেটা কিন্তু রাজ্য সরকারের দিক থেকে আসা উচিত বলে আমি মনে করি। প্রথম পদক্ষেপ, স্কুলে বাংলা মাধ্যম ছাড়া অন্যান্য যে কোনো স্কুল, যে কোনো বোর্ডে বাংলা ভাষার মানে পঠন পাঠন বাংলা ভাষা হিসেবে একটা সাবজেক্ট রাখা অত্যন্ত জরুরি। অন্ততপক্ষে 3 বছরে আপনাকে বাংলা ভাষা পড়তেই হবে। দ্বিতীয় পদক্ষেপ, প্রত্যেকটি সরকারি চাকরির ক্ষেত্রে এই রাজ্যে বাংলা ভাষার পেপার বাধ্যতামূলক করা উচিত। আপনাকে বাংলা ভাষার পেপার বাধ্যতামূলক দিতেই হবে। তবেই গিয়ে একটা দায়বদ্ধতা থাকবে যে হ্যাঁ, বাংলা ভাষাটা আমাকে পড়তে হবে। তার কারণ এই পার্টিকুলার একটা চাকরির জন্য, রুটি রুজির জন্য আমার বাংলা ভাষাটা দরকার। এই দায়টা যতক্ষণ না পর্যন্ত সাধারণ মানুষের উপর বর্তাবে, ততক্ষণ কিন্তু কোনোভাবেই কিছু হবে না। তাদের উপর দায়ভারটা দিতে হবে। আর অবশ্যই চাকরি বাকরিগুলো তৈরি করতে হবে রাজ্য সরকারকে। বাংলা মাধ্যম স্কুলের যা অবস্থা করেছে সেটা আমরা সকলেই জানি, এ বিষয়ে আর কিছু বলার নেই। ভাবনা চিন্তা তো করতে হবে, শুধুমাত্র ভাতা দিয়ে কাজ হবে না, বাংলাও বাঁচবে না, তাই তো? তাহলে ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে। নমস্কার।